নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। কমলাসাগর বিধানসভার হরিশনগর চা বাগান এলাকার দুর্ঘটনায় প্রাণ গেল এক হরিশনগর চা বাগান এলাকার রঞ্জিত ওরাং এক ছেলে সম্রাট ওরাং শনিবার সকালবেলায় কাজের উদ্দেশ্যে বেরোয় এবং তারপরে দুর্ঘটনা। আগরতলার উদ্দেশ্যে আসছিল। আমতলী থানার অন্তর্গত সূর্যমণি নগর এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের। আজ সকালের যে ঘটনা, গাড়ির চাকায় পিষ্ট হয়ে বাইক চালকের মৃত্যু হলো। রীতিমতো আজকের সকালের এই মর্মান্তিক দুর্ঘটনাতে চতুর্দিকে এক প্রকার আতঙ্ক, উত্তেজনা ছড়ায়। দুর্ঘটনাকে ঘিরে মাথা থেতলে যায় ওই যুবকের, যেমনটা খবর উঠে আসে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারায় যুবক। প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে চিকিৎসকদের যে বক্তব্য, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নিয়ে যায় তড়িঘড়ি হাসপাতালে। নিয়ে যাবার পরে মৃত বলে ঘোষণা করা হয় ওই যুবককে। কি বক্তব্য উঠে এসেছে আজকের মর্মান্তিক দুর্ঘটনার প্রসঙ্গে শুনুন। কি শুনলাম আজকে এখানে আসলেন? আজ সকাল 11টা নাগাদ আমাদের সূর্যনগর ইউনিভার্সিটির সামনে বাস দুর্ঘটনা হয়। যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটি আমাদের চা বাগানে কাজের তাগিদে এসেছিল। বৃষ্টি হচ্ছিল, বাসদের সাথে যখন ছিল স্পর্ধা হয়েছে। তা আসলে আমি আমাদের হাপানিয়া হসপিটালে এসেছি এবং দেখেছি এসে প্রায় অতি শান্তি জানাই এবং তার পরিবার আছে, দুটি বাচ্চা আছে, সবাই প্রতি শান্তি দুঃখের বিষয়। যার মৃত্যু হয়েছে ম্যাডাম, তার নামটা কি? সম্রাট বাবার নাম রঞ্জিত হরিশনগর গ্রাম পঞ্চায়েত। আপনারা শুনলেন সংশ্লিষ্ট মহিলার বক্তব্য। দুর্ঘটনাতে ইতিমধ্যে ঘাতক বাসের চালক পলাতক। বাস চালকের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। কিন্তু দুর্ঘটনায় এক প্রকার রীতিমতো চাঞ্চল্য, চতুর্দিকে কান্না এবং শোরগোল পড়ে যায় দুর্ঘটনাকে ঘিরে। সম্রাট ওরাং মৃতের নাম। কাজের উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়, কিন্তু তারপরেই ঘটে গেল বিপত্তি। ত্রিপুরা ইউনিভার্সিটি ঠিক সামনে দুর্ঘটনা। সূর্যমণি নগর এলাকাতে আসতেই উল্টো দিক থেকে আসা TR03B1340 নম্বরের যাত্রীবাহী বাস সম্রাটের বাইকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে সম্রাটের মাথা চলে যায় বাসের চাকার নিচে, পিষ্ট হয়ে যায়, থেতলে যায় এক প্রকার। সম্পূর্ণভাবে থেতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সম্রাট, এমনটাই খবর। প্রত্যক্ষদর্শীরা খবর দেন। বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরে দমকল কর্মীরা ছুটে যান। ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাপানিয়া হাসপাতালে এবং সেখান থেকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের লোকজন ছুটে আসে। তাদের চিৎকার চেঁচামেচিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। রীতিমতো যে ছবি ধরা পড়ল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আজকে সকাল নাগাদ। শনিবার সকালের দুর্ঘটনায় সংশ্লিষ্ট মানুষজন সকলের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।